আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তিরুপতি নগরে অবস্থিত ওকুলা মাতা টেম্পল। কে এই ওকুলা মাতা? রেলওয়ে স্টেশন থেকে কত দূরেই বা এই মন্দিরটি অবস্থিত? সমস্ত কিছু বলবো, তবে ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক কিছুই জানতে পারবে এবং ভালো লাগবে। এই ওকুলা মাতা হচ্ছেন ভগবান বালাজির মা। তো ভগবান বালাজির মায়ের মন্দির। এই মন্দিরটি তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে প্রায় 7.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি যেখানে রয়েছে সেখানে কিন্তু ঘন জনবসতি নেই। এমনিতেই অন্ধ্রপ্রদেশ রাজ্যটা পশ্চিমবাংলার মতো ঘন জনবসতিপূর্ণ রাজ্য নয়। পাহাড়ি এলাকা, অনেকটাই আর কি ফাঁকা ফাঁকা সব জায়গা। তো ঠিক সেরকম একটা জায়গাতে এই মন্দিরটি অবস্থিত। দীর্ঘ 7 বছর তিরুপতিতে থাকলেও আমার কিন্তু এই মন্দিরটা আগে কখনো দেখার সৌভাগ্য বা সুযোগ কোনোটাই হয়নি। হঠাৎ করে অনেক দিন পর যখন আমরা তিরুমালা দর্শনে গেলাম, তখন কিন্তু আমার এক বন্ধু বলল যে এখানে ওকুলা মাতা মন্দির আছে, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। আমি জিজ্ঞেস করলাম যে সেই মন্দিরটি কত দূর তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে, কারণ আমরা তিরুপতি রেলওয়ে স্টেশনের পাশেই একটা হোটেলে স্টে করেছিলাম। তো বলল সেখান থেকে 7.5 কিলোমিটার মতো হবে, অটোতে করে 15 থেকে 20 মিনিট মতো লাগবে। তাহলে ভাবলাম তাহলে দেখে আসা যেতেই পারে। তো সেই উদ্দেশ্যে এই মন্দিরটি আসলাম। মন্দিরটি আসার পরে খুবই সুন্দর লাগলো। এই মন্দিরটি যেখানে অবস্থিত, অর্থাৎ একটা ছোট পাহাড়ের উপরে অবস্থিত, একদম ছোট পাহাড়। তো সেখান থেকে এই যে চারিদিকের দৃশ্য, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তো দৃশ্যগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। তো ভাবলাম এই দৃশ্যগুলো একটু ক্যামেরাবন্দি করা যাক, কারণ ক্যামেরাবন্দি করে রাখলে আমরা পরবর্তীতে দেখতে পারবো এবং তোমাদেরকেও কিন্তু সুমন্তোষ লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাতে পারবো। তো যাই হোক, অনেক দিন পর আবার এই ধরনের ভিডিওগুলো তোমাদের জন্য বানাচ্ছি। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা অনেক কিছু জানতে পারো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবে। তাহলে আমি তোমাদের জন্য আরও এই ধরনের ভিডিও বানিয়ে দেওয়ার জন্য প্রেরিত হব এবং তোমাদের জন্য অবশ্যই এই ধরনের ভিডিও বানাতে থাকব। যাই হোক, বকুলা মাতা টেম্পলের উপর থেকে এই যে দৃশ্যগুলো আমি ক্যামেরাবন্দি করেছি, তো সেগুলো দেখতে অনেকটাই ভালো লাগছে। ঠিক সন্ধ্যার আগের মুহূর্তে ওখানে পৌঁছেছিলাম। ধীরে ধীরে অন্ধকার নেমে আসতেও চলেছে, তবুও কিন্তু ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে। একটু সামান্য উপর থেকে নিচের দৃশ্য এগুলো দেখো, চারিদিকে পাহাড়, নিচে কি সুন্দর গাড়িগুলো আছে। এটা হচ্ছে প্রবেশদ্বার। হ্যাঁ, এই ফুলের গাছগুলো খুব সুন্দর, ফুলগুলো দেখতেও খুব ভালো লাগছে। যাই হোক, বকুলা মাতা টেম্পলের পাশেই একটা ছোট চট্টানের মতো আছে। তো সেই জায়গাগুলো দেখতেও খুব ভালো লাগছে। ঠিক একদম বকুলা মাতা টেম্পলের পিছনের অংশটা। তো পিছনে আমরা এখানে এই চট্টানের উপরে উঠে এসেছি একটু ঘোরার জন্য। আর এখান থেকে আমরা বকুলা মাতা টেম্পলটা যেই চট্টানের উপর অবস্থিত সেটার পুরো ভিডিও বানাতে পেরেছি এবং দেখতেও প্রায় ভালোই লাগছে আর কি। আর চারিদিকে দেখতেই পাচ্ছ পাহাড় আর পাহাড়। তো ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, সেই কারণে ভিডিওগুলো কিন্তু আর অতটা লাইট পাচ্ছে না বা অতটা সুন্দর হচ্ছে না। তোমরা অনেকেই হয়তো অনুভব করতে পারছো। যাই হোক, এইভাবে এই মন্দিরের চারিদিকটা ঘুরলাম। হাতে আমাদের সময় ছিল, সেই জন্য চারিদিকটা ঘুরে ঘুরে ভিডিও বানালাম। আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, অর্থাৎ আমাদের দেখা হয়ে গেছে। এই জায়গাগুলো দেখো, বাড়িঘর কিছুই নেই, ফাঁকা একটা জায়গা। হ্যাঁ, তারপরে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি চারিদিক। এইগুলো দেখে দেখে মনে হচ্ছে আমরা চাঁদে এসে পৌঁছে গেছি। হ্যাঁ, চাঁদের ছোট ছোট গর্ত এরকমটা লাগছে। হ্যাঁ, আমাদের এরকমটাই ফিল হচ্ছিল যে লোকজনও সেরকম দেখতে পাচ্ছি না, লোকজন খুব কম। যখন আমরা মন্দিরের পিছন দিকে এসেছি চট্টানে, তখন দেখছি লোকজনই নেই সেরকম কেউ। তো মনে হচ্ছিলো যেন আমরা চাঁদে এসে পৌঁছে গেছি। যাই হোক, মন্দির দর্শন করা হলো। এবার আমরা ভাবছি একটু ঝালমুড়ি খেয়ে নিই। বাংলার স্টাইলে দেখছিলাম এখানে
একদিন ঝালমুড়ি বানিয়ে বিক্রি করছিল, তো আমরা এখানে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এই যে দেখো গেট থেকে আমরা বাইরে বেরিয়ে গেছি। এবার আমরা এখানে একটা অটো বুক করে নিয়েছি, এখান থেকে আমরা চলে যাব আমাদের হোটেলে। তো সেখানে অটো বুক করে নিয়েছি, অটো এসে গেলে কিন্তু আমরা এখান থেকে আমাদের হোটেলে চলে যাব। তো যাই হোক, এই ভিডিওটা তোমরা দেখলে এবং ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবে।